ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সয়াবিন আলুর তরকারি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই সয়াবিন তোমরা সবাই বাড়িতে বানিয়ে থাকো, আজকে আমি কিভাবে বাড়িতে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আলু কেটে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট, টমেটো, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা, আর নিয়েছি হচ্ছে জিরে বাটা। তো দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো জিরেটা 2 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা। তো দেখো বন্ধুরা, কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। তো এবার হালকা একটু নেড়ে দেব। সয়াবিন খুব ভিটামিন একটি জিনিস, খুব প্রোটিন, বাচ্চারা বড়রা সবাই খেতে পারে। নিরামিষও করা যায়, আবার আমিষ দুটোই ভাবেই খাওয়া যায়, আর খুবই ভালো লাগে। মাংসর মতনই রান্না করলেও ভালো লাগে, বা নিরামিষ করলেও খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা শুরুতে একটা লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম জিরে বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো আর একটু লবণ। লবণটা তখন আমি পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম বলে অল্প দিয়েছিলাম। তো এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু লবণ। এবার আমি দিয়ে দিলাম সয়াবিনটা। সয়াবিনটা দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব। অনেকে ভেজে তুলে নিয়ে রান্না করা যায়, আবার অনেকেও একবারে রান্না করে কষিয়ে। তো আমি আমার মতো করে রান্না করলাম। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এবার আমি ভালো করে নেড়ে দেবো। এইভাবে আমি সব মশলা আর আলুটার সঙ্গে ভেজে নেব সয়াবিনটাকেও। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আমি ক্যামেরা অফের জন্য তোমাদের দেখাতে পারিনি, আদা বাটাটাও দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দেব। তো এইভাবে একবার সয়াবিনটা বাড়িতে রান্না করে দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। মাছ মাংস কিচ্ছু লাগবে না, শুধু এই সয়াবিন দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। কথা দিলাম, তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। তো দেখো প্রায় কষানো হয়ে এসছে।
পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আর ঝাল লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও। কেউ ঝালটা একটু বেশি খায়, কেউ কম খায়, তো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, ঝাল লবণ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম। তো এবার একটু নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিট মশলা। তো দেখো বন্ধুরা, মিট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে দিলাম। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকা খুললাম। তো দেখো প্রায় ঝোলটা ফুটে উঠেছে আর প্রায় হয়ে এসছে। আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকে এই আলু সয়াবিনের রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো আজকের মতো টাটা।